আসসালামু আলাইকুম। লেকচার 5 এ আপনাদের স্বাগতম। তো গত লেকচারে আমরা অনুশীলনী ম্যাথ করেছিলাম, আজও আমরা অনুশীলনী ম্যাথ করব। তো আমাদের প্রথম ম্যাথটি হলো একটি সামান্তরিকের কর্ণদ্বয় এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সূচিত। দেখাও যে সামান্তরিকটি একটি রম্বস এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি, এখানে বলেই দেওয়া আছে সামান্তরিক। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে তাদের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় তাদেরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা এখন দেখব এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা। এই জন্য আমরা ডট গুণফল যদি আমাদের 0 হয় তাহলে আমরা বলতে পারবো এই সামান্তরিকটি একটি রম্বস। তো আমরা প্রথমে লিখব এ এবং বি ভেক্টরের ডট 3i মাইনাস 4j মাইনাস কে ডট 2i প্লাস 3j মাইনাস 6k। তো এখান থেকে 3 ইন্টু 2 অর্থাৎ 6, 4 ইন্টু 3 মাইনাস 12 মাইনাস 1 ইন্টু মাইনাস 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সুতরাং সামান্তরিকটি একটি রম্বস। এটি লিখব, দেখানো হলো। তারপর আমরা দ্বিতীয় অংশে চলে যাব। এখানে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তো আমাদের এ ক্রস বি প্রথমে নির্ণয় করতে হবে। তো এখান থেকে প্রথমে আমরা এ ক্রস বি বের করে নিব। এ ক্রস বি, তো নির্ণায়ক চিহ্ন আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ। তারপর আমরা নির্ণায়কটি নির্ণয় করব 3 মাইনাস 4 মাইনাস 1 2 3 মাইনাস 6। তো আই ক্যাপে এটির এটি গুণ হলো 24 মাইনাস 3 অর্থাৎ প্লাস 3 27 আই ক্যাপ। তারপর এখান থেকে জেডটি আমরা দেখতে পাচ্ছি এই লাইন এটি বরাবর চলে যাবে। তাহলে 3 ইন্টু 6 মাইনাস 18 প্লাস 2 প্লাস 20 জে ক্যাপ। কে এর ক্ষেত্রে 9 মাইনাস 8 অর্থাৎ 9 মাইনাস মাইনাস 8 অর্থাৎ 9 প্লাস 8 17 কে ক্যাপ। তো এটির আমরা মান নির্ণয় করব রুট ওভার 27 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। তো ক্যালকুলেটর দিয়ে আমরা করব। তো এটি আমরা চেক দিই আবার। -4 -6 অর্থাৎ 24 27, তারপর 3 ইন্টু -18 প্লাস 2, ও এটি হবে প্লাস 16। তো এখানে আমাদের 16 স্কোয়ার হবে। পরেরটি দেখি, 3 ইন্টু 3 17, ঠিক আছে। তো এখন যদি আমরা এটিকে ক্যালকুলেটর করি, 87 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার এবং রুট করলে আমাদের এটি আসে 7√26। এখন যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হাফ দিয়ে এটিকে গুণ দিতে হবে ইন্টু 7 6 সমান সমান যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তো এটি আমাদের আসছে 17.85 বর্গ একক প্রায়। খুবই ভালো ম্যাথ, পরীক্ষার মধ্যে ভেতর এগুলোই আসে। তারপর আমরা পরবর্তী ম্যাথে যাব। তো আমরা ম্যাথটি দেখতে পাচ্ছি এ এবং বি ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে তাদের অন্তর্গত কোণ কত। তো আমরা ডট গুণের মাধ্যমে সহজে অন্তর্গত কোণ বের করতে পারি। তাহলে এ ডট বি করব। এ ডট বি হলো এ বি কস থিটা। তো এখান থেকে আমরা 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তারপর আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এবং এর মানটা হবে আমাদের রুট 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু রুট 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কস থিটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 মাইনাস 12 মাইনাস 3, এবং এখানে 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার। তো এটি আমাদের হচ্ছে রুট 14, আর এখানে 1 স্কোয়ার 4 স্কোয়ার 3 স্কোয়ার অর্থাৎ রুট 26 কস থিটা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু, এটি যদি আমরা করি তাহলে আমাদের আসছে -13/√14 ইন্টু রুট 26। এরপর আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, -13 এখানে √2 ইন্টু √7 লেখা যায়, একইভাবে √2 ইন্টু √13 লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিই, √13 এবং 13 যদি আমরা কাটাকাটি করি তাহলে -√13, নিচে হলো √2 এটি হলো আমাদের অন্তর্ভুক্ত কোণ। তো খুব সহজ ম্যাথ ছিল, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় হরহামেশাই এসে থাকে।
এবং এমসিকিউর ক্ষেত্রেও আসে, বিশেষ করে ফিজিক্সের এমসিকিউর ক্ষেত্রে এগুলো বেশি আসে। ম্যাথে এগুলো কতে আসতে পারে অথবা এমসিকিউর ক্ষেত্রে আসে। তো এখন আমরা পরবর্তী ম্যাথ দেখব। তো আমাদের পরবর্তী ম্যাথটি হলো 2i ক্যাপ মাইনাস জি ক্যাপ প্লাস 2k ক্যাপ। ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো এটি আমরা পূর্বের লেকচারগুলোতে শিখেছি কিভাবে করা হয়। তো আমরা প্রথমে লিখব, ধরি ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে। তারপর আমরা লিখব কস আলফা ইজ ইকুয়াল টু, আমরা আই ক্যাপের সহগ নিব 2 বাই আমাদের এই ভেক্টরটির মান নিব আমরা 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এখান থেকে আমরা 2 বাই 9 রুট 9 লিখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের আলফা হলো কজ ইনভার্স 2/3। এটি হলো আমাদের আলফা। তো এখন আমরা বিটা একই পদ্ধতিতে নির্ণয় করব। তো আমাদের বিটা এইভাবে, তো কজ ইনভার্স এটি হবে -1/3। তারপর আমরা গামা নির্ণয় করব, কজ ইনভার্স কে ক্যাপের সহগ 2 এবং মান দ্বারা ভাগ প্লাস 2 স্কোয়ার। তো এটিও কজ ইনভার্স 2/3। তো আমরা প্রত্যেকটি অক্ষের সঙ্গে কোণগুলো নির্ণয় করে ফেললাম। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, যদি আমরা কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা নির্ণয় করি তাহলে কত হয়। তো আমাদের কজ আলফা যেটা ছিল সেটা ছিল 2/3, তো স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার প্লাস 2/3 হোল স্কোয়ার। তো এখানে 4/9 1/9 4/9। তো এখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি এটি 1 নামে। তো এটি প্রতি ক্ষেত্রেই 1 হবে। এটি আমাদের নৈমিত্তিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তাদের কজের বর্গের যোগফল সবসময় 1 হবে। এটি ইম্পর্টেন্ট, এটি মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে। আমরা পরবর্তী ম্যাথ করব, অভিক্ষেপের ম্যাথ করব। তো আমরা দেখতে পাচ্ছি বি একটি ভেক্টরই রয়েছে এবং এ একটি ভেক্টর রয়েছে। তো এখানে বলা হয়েছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। অভিক্ষেপ যেহেতু স্কেলার আসে, তো স্কেলার মান আসবে। তো আমরা লিখব বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। এ কস থিটা, এ অর্থাৎ মান বোঝানো হয়েছে এখানে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টরের ডট গুণফল বাই বি ভেক্টরের মান, অর্থাৎ এইভাবে লেখা যায়। তো আমরা এটি করব। তো প্রথমে লিখব এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং নিচে আমরা বি ভেক্টরের মান নির্ণয় করব 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এখানে উপরে হচ্ছে 12 মাইনাস 6 প্লাস 2, নিচে হচ্ছে 6 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ 4 9 13 এবং 36, অর্থাৎ 49 রুট 49, অর্থাৎ আমাদের 7। তো 7 করলে আমাদের হয় 14 থেকে 6 8/7। এটি আমাদের অভিক্ষেপ না। তো এই ম্যাথটি খুবই সহজ, যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত হবে। এক্ষেত্রে যার উপর সেটি আমরা নিব না, আমরা নিব কোনটি উপর, অর্থাৎ বি ভেক্টরের উপর কোনটি, এ ভেক্টর। তো এ কস থিটা, সেখান থেকে আমরা ডট গুণফলের ফর্মেটে নিয়ে যাব, তারপরে এটি করবো। আর যদি উপাংশ বলতো তাহলে আমাদের এক্সট্রা একটা জিনিস নিতে হতো, অর্থাৎ কার বরাবর, কার উপর, বি ভেক্টরের উপর, তাহলে বি ভেক্টরের উপর একক ভেক্টর আর নিতে হতো এক্সট্রা করে, তাহলে আমাদের উপাংশটা হয়ে যেত। তো এখন আমরা পরবর্তী ম্যাথটি করব। তো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে এ এবং বি দুটি ভেক্টর রয়েছে। প্রথমত এটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলেছে। দ্বিতীয়ত এ ভেক্টর বরাবর ভি ভেক্টরের অংশক এবং অভিক্ষেপ নির্ণয় করে। তো আমাদের অংশক এবং অভিক্ষেপ দুটি ভিন্ন হবে, যেহেতু অংশক হলো উপাংশ অর্থাৎ ভেক্টর রাশি এবং অভিক্ষেপ হলো স্কেলার রাশি। তারপর দেখাতে হবে যে এবং অংশ এবং অভিক্ষেপের সাংখ্যিক মান একই। তো এটি এখন আমরা দেখাবো। তো প্রথমেই আমরা কোণ নির্ণয় করব।
তো আমরা ডট গুণফল করব এ ডট বি, এ বি কস থিটা। তো আমি সরাসরি গুণ করব। তো 1 ইন্টু 1 1, -2 ইন্টু 2 -4 মানে -3, -2 -1 2, -3 + 2 অর্থাৎ -1 ইজ ইকুয়াল টু এ ভেক্টর 3, বি ভেক্টর 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার √6 এবং কজ আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -1/3√6, এটি লেখা যায়। তো এটি আমাদের অন্তর্ভুক্ত কোণ বের হলো। এখন আমরা প্রথম অভিক্ষেপ নির্ণয় করব। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হলো বি কস থিটা, অর্থাৎ এ এবং বি ভেক্টরে আমরা ডট গুণফল নিব। তারপর আমরা এ যে ভেক্টর রয়েছে আমাদের এ ভেক্টরের সাংখ্যিক অর্থাৎ মান দ্বারা ভাগ করে নিব অভিক্ষেপের ক্ষেত্রে। তো এখানে আমরা জানি প্রথমে আমরা বের করছি -1 ডট গুণফল, এ ভেক্টরের মান আমাদের 3, তো 3 দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। তারপর আমরা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক নির্ণয় করব। তো এটি হলো বি কস থিটা, ভালোভাবে খেয়াল করবেন বি কস থিটা। তারপর যেহেতু এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টর বরাবর একক ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরকে এর মান দ্বারা ভাগ দিতে হবে। তো বি কস থিটা আমরা পেয়েছি 1/√3, এবং এখন আমরা নিব এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তো এ ভেক্টর হলো আমাদের আই ক্যাপ -2 j ক্যাপ -2 k ক্যাপ এবং মান হলো 3। তো মান 3 হলে আমরা দেখতে পাচ্ছি এটি হলো 1/9 আই ক্যাপ -2 j ক্যাপ -2 k ক্যাপ, এটি হলো আমাদের অংশক। তো আমরা আমাদের প্রশ্নের লাস্ট পোর্শনে চলে যাব। সেখানে বলেছিল অংশক এবং অভিক্ষেপের সাংখ্যিক মান সমান এটি দেখাতে হবে। তো অভিক্ষেপের মান তো সাংখ্যিক মান রয়েছে, তো আমাদের অংশকের সাংখ্যিক মান বের করতে হবে। তো অংশকের যদি আমরা সাংখ্যিক মান বের করি, অংশকের সাংখ্যিক মান সেক্ষেত্রে -1/9 থাকবে, এবং এখানে আমাদের রুট করতে হবে 1 স্কোয়ার -2 স্কোয়ার -2 হোল স্কোয়ার, তাহলে -1/9 ইন্টু 3 অর্থাৎ 1/3। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভিক্ষেপ এবং অংশকের সাংখ্যিক মান সমান, সুতরাং দেখানো হলো। এইভাবে আমরা লিখে দিব। খুবই সিম্পল ম্যাথ। এখানে কয়েকটি অংশে করা হয়েছে। প্রথমে কোণ নির্ণয় করা হয়েছে, তারপর অভিক্ষেপ, তারপর অংশক নির্ণয় করা হয়েছে। তো একটা ম্যাথের মধ্যে অনেকগুলো কনসেপ্ট এসে যায় এবং একই সাথে সাংখ্যিক মান নির্ণয় করা হয়েছে। তো এদের সব সময় সেম হবে অভিক্ষেপ এবং অংশকের সাংখ্যিক মান। অংশকের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্সট্রা দিক, যেহেতু অংশক ভেক্টর রাশি। তো আমরা এখন পরবর্তী ম্যাথ করব। তো এখন আমরা একটি ক্রস গুণফলের ম্যাথ করব। তো প্রথমে আমরা বি ক্রস সি নির্ণয় করে নিব। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো বি আমাদের 2 -1 1 1 3 -2। তারপর আমরা আই ক্যাপ নিয়ে যদি করি -1 -2 2 -3 অর্থাৎ আই ক্যাপ। জে ক্যাপ নিয়ে যদি করি এটি বরাবর কাটা যাবে 2 -4 -1 -5 জে ক্যাপ। তারপর কে ক্যাপ নিয়ে যদি আমরা করি 6 -1 -1 অর্থাৎ 7 +7 কে ক্যাপ। আর যেহেতু এটা জে ক্যাপ নিয়ে আমরা করেছি, আমাদের এমন ছিল, তো আমরা যদি দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস হয় তাহলে 2 × -2, তো -4 -4 -1 ক্ষেত্রে -5 +5 হবে। তো এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এ ক্রস বি ক্রস সি এটি করব। তো এটি করতে হলে প্রথমে আমাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে হবে। তারপর 3 1 -2 -1 5 7 লিখব। তারপর আই ক্যাপ দিয়ে আমরা বিস্তার করব 7 -10 অর্থাৎ 17 আই ক্যাপ। তারপর জে ক্যাপের সাহায্যে যদি করি 21 -2 আর 19 -19 জে ক্যাপ। কে ক্যাপের দ্বারা যদি করি 15 আর 1 16 কে ক্যাপ। এটি হলো আমাদের এ ক্রস ইন্টু বি ক্রস ইন্টু সি এর মান। খুবই সহজ ম্যাথ, একটা ক্রস গুণফল দেখানোর জন্য এই ম্যাথটি করালাম। তো আমরা পরবর্তী ম্যাথটি দেখব, সেটি আরও সহজ। তো এখানে বলা হয়েছে যে এ ভেক্টর বি ভেক্টর দ্বয় লম্ব একক ভেক্টর কত। তো এটি পূর্বের দ্বিতীয় অথবা তৃতীয় লেকচারে দেখানো হয়েছিল। তো লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি, আমরা এখানে লিখব লম্ব একক ভেক্টর। তো আমাদের লম্ব একক ভেক্টর আমরা জানি যে
ভেক্টরের দ্বয়ের ক্রস গুণফল প্লাস মাইনাস ভেক্টরদের ক্রস গুণফলের মান দ্বারা ভাগ। এটি হলো আমাদের লম্ব একক ভেক্টর। তো আমরা ক্রস গুণফল বের করব। ক্রস গুণফল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 4 7 -3 3 4 7। তো এটি নির্ণয় করার পর আমরা আই বরাবর বিস্তার করব। 49 প্লাস 12 61 আই ক্যাপ, তারপর জে বরাবর বিস্তার করব 28 মাইনাস 9 অর্থাৎ 37 -37 কে বরাবর 16 -21 -5 কে ক্যাপ। তো এখন আমরা লম্ব একক ভেক্টর প্লাস মাইনাস 61 আই ক্যাপ -37 জে ক্যাপ -5 কে ক্যাপ লিখার পর আমরা এটির মান দ্বারা ভাগ করব। তোমাদের মান দ্বারা ভাগ করলে প্লাস মাইনাস আসে। তো এটি আমাদের আসে 1/, এটির মান আসে 5115 রুট এবং 61 আই ক্যাপ 37 জে ক্যাপ -5 কে ক্যাপ এটি আমাদের আসে। তো ম্যাথটি খুবই সহজ ছিল, লম্ব একক ভেক্টর। এটিও ক নম্বরের ক্ষেত্রে দিতে পারে, তো বড় করে কোনো এক্সট্রা জিনিস দিয়ে দিলে তাহলে ক খতে দিতে পারে। আমরা পরবর্তী আজকের আমাদের শেষ ম্যাথটি যেগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা ম্যাথটি দেখতে পাচ্ছি। এটি আমি বলবো 3 স্টার ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, যে কোনো মুহূর্তে আসতে পারে। একটি আয়তাকার ঘনবস্তুর ধারগুলো এ বি সি ভেক্টর দ্বারা সূচিত, তাহলে ঘনবস্তুর আয়তন কত? তো আমরা যখন কোনো ঘনবস্তুর আয়তন নির্ণয় করব সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তো আমরা লিখব ঘন বস্তুর আয়তন, যেহেতু এটি ভেক্টর পদ্ধতিতে, এ ভেক্টর ডট ভি ভেক্টর এবং সি ভেক্টরের মান, ক্রস গুণফলের মান, ক্রস গুণফল। তো এটাকে আমরা শিখেছিলাম এইভাবে লেখা যায়, এ ভেক্টরের সহগ অর্থাৎ 1, ভি ভেক্টরের সহগ হলো 2 -3 2, ভি ভেক্টরের সহগ, ভি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ 1 2 -1, সি ভেক্টরের ক্ষেত্রে সেম 3 -1 2। তো আমরা দেখেছিলাম তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত হলো এই তিনটি, এগুলো নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সমতলীয় হবে, আর যদি নির্ণায়কের মান 0 না হয় সেটি ঘনবস্তুর আয়তন হবে, আয়তাকার ঘনবস্তুর ধারগুলোর আয়তন হবে সেক্ষেত্রে। তো এখন এটি আমরা নির্ণয় করব। তো এখন আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, 2 দিয়ে গুণ করব, 2 × 2 4, তারপর -1 × -1 1, 4 থেকে -1 বিয়োগ করব 3 3 × 2 6 -3 থাকলো আমাদের, তারপর 1 × 2 2 -3 তাহলে হলো 5, এবং যেহেতু মাইনাস সেটা প্লাস হয়ে যাবে 3 × 5 15। তারপর আমরা দেখব 2 1 × -1 -1 3 × 6 -6 -7 × 2 -14, অর্থাৎ 7 ঘন একক। তো এই ম্যাথটি খুবই ইন্টারেস্টিং, ফিজিক্সের ক্ষেত্রেও আসে। সেখানে বলা হয় সামান্তরকের ক্ষেত্রফল, সামান্তরকের আয়তন নির্ণয় করা। তো এখানে এটি এসেছে, এখানে বলেছে ঘনবস্তুর আয়তন নির্ণয় করা। তাহলে আমরা বেশ কয়েকটি ম্যাথ করেছি। এই অধ্যায়টির ক্ষেত্রে এই ম্যাথগুলোর যদি আমরা নিয়ম অনুসরণ করি তাহলে সবগুলো ম্যাথ ইনশাল্লাহ করা যাবে। তো এখানে আরেকটি অনুশীলনী বাকি রয়েছে, সেই অনুশীলনী আগামী লেকচারে পড়াবো ইনশাল্লাহ, এবং এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।